চলছে। আমরা আপনাদেরকে একটু পিছনে ফিরে নিতে চাই। সেটি হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন এটি খুবই বিব্রতকর, তারপরও আমাদেরকে এখানে বলতে হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এখানে শিক্ষার্থীরা রয়েছেন, আমাদের ছোট ভাই ছোট বোনরা রয়েছেন, তারপরও আমাদেরকে এগুলো এখানে অনেকটা নির্লজ্জভাবে এখানে বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে গত মাসে আপনারা সকলেই মিডিয়াতে দেখেছেন যে শিবিরের নেতারা কিরকম আসলে আমরা মুখেও সেই শব্দ চয়ন করতে পারছি না, যে তারা এরকম একটা অসামাজিক কাজ করতে গিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শিবিরের শীর্ষ নেতারা সেখানে ধরা খেয়েছেন, হল থেকে বহিষ্কার হয়েছেন। এরপরে আপনারা দেখেছেন গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল শহীদুল্লাহ হলে যিনি শিবিরের নির্বাচিত জিএস, তার কক্ষে এরকম একটা অসামাজিক কাজ হয়েছিল এবং তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছিল। এবং আজকে এই বিষয়ে বিচার আচার যখন চলমান ছিল, তখন তারা ঘটনাটি অন্য খাতে নেওয়ার জন্য তারা সেখানে একটা গন্ডগোল বাজিয়েছে এবং ওই শহীদুল্লাহ হলের প্রভোস্ট নিজেই লজ্জা পেয়ে এই 2 ঘটনায় তিনি নিজেই পদত্যাগ করেছেন আজকে। এখন তারা এই 2 ঘটনার তাৎপর্যকে সামনে রেখে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিল করছে। কেন? আমরা জানতে চাই যে শিবির গত 2 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে নারীদেরকে যে হেনস্থা করছে, বিভিন্নভাবে সাইবার বুলিং করছে, তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের অনেক গণতান্ত্রিকামী ছাত্র সংগঠন যখন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, ঠিক তখন তারা কি করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা ফিমেল কর্নার খুলল। আমরা স্পষ্টত মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অনেক ছাত্র সংগঠন মনে করে বিশ্ববিদ্যালয়ের যে স্বতন্ত্র আইডেন্টিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলাদা ফিমেল কর্নার করার আদৌ কোনো প্রয়োজন আসলেই নেই। আপনারা খেয়াল করে দেখবেন, যারা এরকম একটি বিকৃত রুচিবোধ বিভিন্ন ছেলেদের হলে দিনের পর দিন করে যাচ্ছে, তারা নাকি নারীর সুরক্ষাতে তারা টিএসসিতে তারা ফিমেল কর্নার করছে। এরকম একটা অবাস্তব এবং নির্লজ্জ কাজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় করে যাচ্ছে। আজকের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা থেকে আমি শুরুতে শিবির যে এরকম অসামাজিক এরকম বিকৃত মানসিকতার কাজ বিভিন্ন ক্যাম্পাসে করে যাচ্ছে, সেজন্য আমি ধিক্কার জানাচ্ছি এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে এই বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই আলোচনা সভার শুরুতে আমি যারা জুলাই এবং আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন, আপনারা সকলেই জানেন। এবং আমাদের শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ যে 142 জন নেতাকর্মী বুকের তাজা রক্ত দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি, যে একটি সাম্য, যে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এখন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা গত 17টি বছর যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম, তার একটি সফল পরিণতি হয়েছিল 5ই আগস্ট খুনি হাসিনার পলায়নের মাধ্যমে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে জুলাই এবং আগস্টে সেই রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে ছাত্র সংগঠন, সেটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাইয়ে আমরা আমাদের ছাত্রদলের 142 জন নেতাকর্মী সহ
যারা জুলাই এবং আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকটি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের কবর জিয়ারত করেছি এবং তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানিয়ে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতা বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সংগ্রামে উপস্থিতি, আপনারা সকলে অবগত হয়েছেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন শিক্ষকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছেন। সেই সংগঠনের নাম হচ্ছে ইউটিএল, সংক্ষেপে ওনারা নাম দিয়েছেন ইউনিভার্সিটি টিচার লিঙ্ক। এখন আপনি খেয়াল করে দেখেন, যারা এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে বা শুরুতে যাদের নাম আমরা গণমাধ্যমে দেখেছি, ডক্টর জোবায়ের, ডক্টর বিল্লাল, ডক্টর আতিউসাদ, ওনাদেরকে গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটিবারের জন্য শিক্ষকদের কোনো আন্দোলনে আমরা দেখি নাই। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 2024 সালের 31শে জুলাই ঢাকার হাইকোর্টের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুনামধন্য শিক্ষকদের নেতৃত্বে মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার উপাচার্য মাননীয় উপাচার্য ডক্টর ওবায়দ স্যার, নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর কামরুল ইসলাম স্যার, নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর লুপ্তু স্যার, ডক্টর মেজবা স্যার সহ অসংখ্য শিক্ষকদেরকে আমরা সেখানে দেখলেও এই যে যারা ইউনিভার্সিটি টিচার লিঙ্ক নামে যে একটি সংগঠন খুলেছিলেন, তাদের কাউকে আমরা মার্চ ফর জাস্টিসের এরকম প্রোগ্রামে আমরা দেখিনি। আমরা 30শে জুলাই যখন আন্দোলন 29 এবং 30 তারিখ ঢাকাতে তুলনামূলক একটি আন্দোলন একটু কম হয়েছিল, তখনকার সময়ে আমরা সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশিদ এবং হান্নানের সাথে আমাদের সাথে যখন একটি গ্রুপ মিটিং হচ্ছিল, তখন আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে এই আন্দোলনে পেশাজীবী আইনজীবী এবং শিক্ষকদেরকে আন্দোলনে কানেক্ট করা যায়। সেজন্য আমরা 30 তারিখে একটি গ্রুপ মিটিং করেছিলাম। সেই গ্রুপ মিটিং থেকে সমন্বয়ক আব্দুল কাদের আমাকে এবং আমাদের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে প্রস্তাব করেছিলেন যে আপনারা যদি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করেন যে উনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদেরকে যদি এরকম একটি প্রোগ্রাম আয়োজন আমরা করতে চাই, যেখানে শিক্ষকরা এই আন্দোলনে ওনারা অংশীদারিত্ব করবেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা এক পাশে আমরা মিটিং করছিলাম, আরেক পন্থী আমি এবং আমাদের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আমরা আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফোন করেছিলাম। ফোন করে আমরা বলেছিলাম যে আমরা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক